মানুষেরা যখন শিবরামপুর থেকে সদরে যায়, শিবরামপুর থেকে দিনাজপুরে যায়, কালীতলায় যায়, সুইহারি যায়, অথবা বীরগঞ্জে যায়, ঢাকায় যায়, বাসের মধ্যে বসে, অটোর মধ্যে বসে অনেক মানুষ দেখা যায় ফোন চাপে, গান শুনে হেডফোন কানে লাগিয়ে। কিন্তু আল্লাহ, আমি ওই সময়টা খারাপ কাজে ব্যয় না করে আমি মনে মনে আমি আস্তে আস্তে করে আপনার কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ, এই যে আমি মৌখিক কিছু ইবাদত করি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবের বাসায় গেলেন মেহমান হিসাবে গেলেন। এখন আমরা যে কোনো সাধারণভাবে বুঝতেন আগে, আমরা যে কোনো মেহমানের বাসায় যাই, কোনো কিছু নিয়ে যাই কিনা, মিষ্টি নিয়ে যাই, ঠিক না? আবার ফলমূল ইত্যাদি নিয়ে যাই, হাদিয়া নিয়ে যাই। তো আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে ডাকতে বলে, প্রিয় হাবিব আমার, আপনি যে আপনার রবের দরবারে আসছেন, আপনি যে আপনার বন্ধুর বাসায় আসছেন, শাহী জায়গায় আসছেন, বাদশার দরবারে আসছেন, আপনি কি হাদিয়া নিয়ে আসছেন, কি গিফট নিয়ে আসছেন? নবী আলাইহিস সালাম ডাকতে বলে, ইয়া রাব্বি আনতাল গনিয়্যু আনাল ফাকির। হে প্রভু আমার, আপনি তো বাদশা, আপনি তো ধনী, আর আমি নবী তো ফকির, আমি গরিব, আমি তো মিসকিন। আপনার দরবারে আনার মতো তেমন সম্ভব, তেমন সামর্থ্য আমার নাই। তবে আমি আপনার দরবারে হাদিয়া স্বরূপ 3টা জিনিস নিয়ে আসছি। কয়টা? 3টা জিনিস নিয়ে আসছি। নবী আলাইহিস সালাম বলেন, হে প্রভু আমার, আমি আপনার কাছে হাদিয়া নিয়ে আসছি মৌখিক আমার কিছু ইবাদত। সুবহানাল্লাহ বলেন। নবী আমার ডাক দিয়ে বলে, আল্লাহ, মৌখিক ইবাদত আমি নিয়ে আসছি কিভাবে? আমি মাঝে মাঝে যখন বসে থাকি তখন আমি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার মাঝে মাঝে আমি পড়ি আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মাঝে মধ্যে আমি পড়ি সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 34 বার। আমি প্রতিদিন 3 তাসবিহ পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 100 বার। আবার প্রতিদিন তাসবিহ পড়ি 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত 500 বার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো প্রভু আমার, দুনিয়ার মানুষেরা যখন শিবরামপুর থেকে সদরে যায়, শিবরামপুর থেকে দিনাজপুরে যায়, কালীতলায় যায়, সুইহারি যায়, অথবা বীরগঞ্জে যায়, ঢাকায় যায়, বাসের মধ্যে বসে, অটোর মধ্যে বসে অনেক মানুষ দেখা যায় ফোন চাপে, গান শুনে হেডফোন কানে লাগিয়ে। কিন্তু আল্লাহ, আমি ওই সময়টা খারাপ কাজে ব্যয় না করে আমি মনে মনে আমি আস্তে আস্তে করে আপনার কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ, এই যে আমি মৌখিক কিছু ইবাদত করি, এই সমস্ত ইবাদত আমি আল্লাহর নবী, আমি আপনার হাবিব, আপনি আল্লাহ তাআলার জন্য হাদিয়া স্বরূপ নিয়ে আসছি আত-তাহিয়াত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রভু গো, আমি কিছু তৌহিদ ইবাদত আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আবার রমজান মাসে রোজা রাখি। আল্লাহ, হজের সময় হজ করতে যাই, 7টা পাক দেই, পাগলের মতো ছুটাছুটি করি। আল্লাহ, এই যে ইবাদতগুলো করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, এটা হলো আমার তৌহিদ ইবাদত, as-সালাওয়াত। এটা আমার কি? তৌহিদ ইবাদত। এটা আমি নবী আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ, মৌখিক ইবাদত নিয়ে আসলাম, তৌহিদ ইবাদত নিয়ে আসলাম, আমি নবী আত্মিক ইবাদত আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন। আত্মিক ইবাদত কিভাবে? আল্লাহ তাআলার নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার নিজাম অনুযায়ী বুঝাই দিতেছি। নবী আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, আল্লাহ প্রতি কুরবানিতে 50,000 60,000 টাকা দিয়া উট ক্রয় করছি, গরু ক্রয় করছি, মহিষ ক্রয় করে কুরবানি দিছি। আল্লাহ এই শিবরামপুরে অনেক গরিব মানুষ আছে, অনেক গরিব মানুষ আছে। আল্লাহ গো অনেক মানুষকে খাবার কিনে দিয়েছি, অনেক মানুষের লুঙ্গি নাই, লুঙ্গি কিনে দিয়েছি। অনেক মানুষ আছে তাদের পরনের পোশাক নাই, তাদেরকে পোশাক কিনে দিয়েছি। অনেক গরিব মানুষকে দরিদ্র মানুষকে সাহায্য করছি। শিবরামপুর মসজিদের কাজ চলতেছে আল্লাহ। আল্লাহ শিবরামপুর মসজিদের 2 বস্তা সিমেন্ট দিয়েছি আল্লাহ। এটা হলো আমার আর্থিক ইবাদত। ওয়াত-তাইয়্যিবাত, সুবহানাল্লাহ বলেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এই 3টা ইবাদত, এই 3টা হাদিয়া আপনার জন্য নিয়ে আসছি। এই কথা শোনার পরে আল্লাহ তাআলা বলেন, প্রিয় হাবিব আমার, আপনি আমার জন্য 3টা ইবাদত, 3টা আমল নিয়ে আসছেন, 3টা হাদিয়া নিয়ে আসছেন, 3টা গিফট নিয়ে আসছেন। আচ্ছা বলেন, মৌখিক, দৈহিক, আর্থিক 3টা, এই যে 3টা বিষয় যে নিয়ে গেছেন, এর বাইরে কি অন্য কিছু আছে দুনিয়ার মধ্যে? সবচেয়ে দামি গিফট নিয়ে গেছেন। আল্লাহ তাআলা বলেন, প্রিয় হাবিব আমার, আপনি যে আমাকে এই হাদিয়া নিয়ে আসছেন, এখন তো আমারও দেওয়া উচিত, ঠিক না? আমারও হাদিয়া দেওয়া উচিত। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হাবিব আমার, আপনি আমার জন্য 3টা হাদিয়া নিয়ে আসছেন, 3টা গিফট নিয়ে আসছেন। আর্থিক ইবাদত, দৈহিক ইবাদত আর মৌখিক ইবাদত। আমি আল্লাহ তাআলা আপনাকে 3টা হাদিয়া দিলাম, 3টা পুরস্কার দিলাম। 1 নম্বরে আসসালামু আলাইকা, আপনাকে সালাম নামক হাদিয়া দিলাম, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে রাহমাতুল্লাহ, 2 নম্বর রহমত নামক হাদিয়া দিলাম, সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে বারাকাতু, বরকত নামক হাদিয়া আপনাকে দিলাম, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা হাদিয়া নিয়ে গেছেন আল্লাহ তাআলার জন্য। মৌখিক ইবাদত, দৈহিক ইবাদত, আর্থিক ইবাদত। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে ইবাদত 3টা হাদিয়া দিলেন। 1 নম্বরে সালাম, সালাম মানে শান্তি, সালাম মানে কি? শান্তি। 2 নম্বরে বরকত, 3 নম্বরে রহমত। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন যেই মুহূর্তে আল্লাহ তাআলা এই 3টা হাদিয়া দিলেন, 3টা পুরস্কার দিলেন, ঠিক ওই মুহূর্তে নবী আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি যে আমাকে 3টা পুরস্কার দিলেন, এই 3টা পুরস্কার শুধু আমি নবী আমার জন্য গ্রহণ করব না, সুবহানাল্লাহ বলেন। আমার জন্য শুধু গ্রহণ করব না, বরং আমি তাদের জন্য গ্রহণ করব যেই সমস্ত আনেওয়ালা উম্মত আমার দুনিয়াতে আসবে, যারা নেককার হবে। কি হবে? নেককার হবে, বাদকার হবে না, খারাপ কাজ করবে না, চুরি করবে না, জেনা করবে না, ডাকাতি করবে না, খুন করবে না, গীবত করবে না, মানুষের অন্য কারো হক মেরে খাবে না, গরিব মানুষের হক মেরে খাবে না, অন্যায় ভাবে কাউকে হত্যা করবে না, কারোর উপরে জুলুম করবে না। ওই সমস্ত সালিহিন বান্দাদের জন্য আমি নবী আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, তাদের জন্য আমি নবী গ্রহণ করলাম, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার নবীকে 3টা হাদিয়া দিলেন। নবী বলছেন, না আমার জন্য শুধু নিব না, যারা সালিহিন বান্দা তাদের জন্য আমি এই 3টা হাদিয়া দিলাম, সুবহানাল্লাহ বলেন। এখন সালিহিন বান্দা জন্য নবী নিলেন হাদিয়া, আল্লাহ তাআলা তার হাবিবকে দিলেন 1 নম্বরে তিনি নিলেন, এরপরে সালিহিনরা তাদের জন্য নিছেন। আচ্ছা বলেন, এখানে তো সালিহিনদের জন্য নিছে, বদকারদের জন্য নিছে নাকি? যারা গীবত করে মানুষের, অন্যের হক মেরে খায়, তাদের জন্য নিছে নাকি? তাদের জন্য নাই, কাদের জন্য নিছে? সালিহিন যারা। এখন একটা চ্যালেঞ্জ, দুনিয়ার মধ্যে যত টাকাওয়ালা সম্পদওয়ালা ব্যক্তি আছে, যতই তার লাখ লাখ কোটি কোটি টাকা থাক, কিন্তু তারা যদি সালিহিন না হয়, যদি তারা নেককার না হয়, কোটি টাকা থাকতে পারে কিন্তু তার বাসায় সালাম নামক শান্তি নাই, ঠিক কিনা? খোঁজ দিয়ে দেখবেন, তার বাসায় কোনো শান্তি নেই। যদিও টাকা আছে কিন্তু বিছানায় শুয়ে ঘুমাইতে পারে না, এত অশান্তি। হয়তো তার বউ কথা শুনে না, তার ছেলে কথা শুনে না, তার মেয়ে কথা শুনে না, তার ছেলের বউ কথা শুনে না,